দেখো, আর একটা মোস্ট তোমাদের ইম্পর্টেন্ট রিয়েকশন কি, হফম্যান ডিগ্রেডেশন রিয়েকশন। হফম্যান ডিগ্রেডেশন হচ্ছে একটা নেম রিয়েকশন। নেম রিয়েকশন কী হয়, হফম্যান ডিগ্রেডেশন কথাটা শুনে তোমরা বুঝতে পারছো, CONH2 মানে কার্বন সংখ্যা আমাদের কমে কী হচ্ছে, 1 ডিগ্রি অ্যামিনে পরিণত হচ্ছে। রিয়েজেন্ট কি এখানে, রিয়েজেন্ট হচ্ছে Br2NH, রিয়েজেন্ট হচ্ছে Br2NH। হফম্যান ডিগ্রেডেশন মানে কি, CO যে কার্বনিল গ্রুপটা আর থাকছে না, কমে কার্বন সংখ্যা কমে যাচ্ছে, কি আমাদের পরিণত হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনে। ঠিক আছে, এবার এটা হলো কীভাবে, 1 ডিগ্রি অ্যামিনে পরিণত হলো কীভাবে, দেখো RCONH2, এখানে আমাদের কী আছে Br2, তাহলে Br2 মানে কি, এখানে H আর এখানে Br, একটা H একটা Br এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে আমাদের কি থাকবে RCONH Br। আচ্ছা, এটা NH এবারে আমাদের কি বলেছে, বেস আছে, বেস কী করবে, এটা তো অ্যাসিডিক প্রোটন, এটা তো NHটাকে এভাবে লিখতে পারি, তাহলে OH মাইনাস কী করবে, এই বেসটা এখানে এসে এই বেসটাকে, এই হাইড্রোজেনটাকে তুলে নেবে, তাহলে হচ্ছে কী হবে, সবসময় বেস থাকলে সে হাইড্রোজেনকে ক্যাপচার করে, তাহলে RCO, এটা এর নেগেটিভ, এখানে আছে আমার Br। এর পরের স্টেপ কী হবে, সবসময় কিটিনের মাধ্যমে যায়, কিটিন মানে আর এখানে অ্যাটাক করবে, এটা এখানে পড়ে যাবে বন্ডটা, আর Brটা কী হবে, বাইরে বেরিয়ে যাবে। Br মানে কি, এগুলো হচ্ছে গুড লিভিং গ্রুপ, এগুলো সব বাইরে বেরিয়ে যায়। তাহলে আমরা প্রোডাক্ট কী পাবো, RN ডবল বন্ড C ডবল বন্ড O, এটাকে আমরা হাইড্রোলিসিস করি বা যে কোনো বেস দিই, আমরা প্রোডাক্ট কী পেয়ে যাবো, এখানে এই বন্ডটা ব্রেক করে যেয়ে 1 ডিগ্রি অ্যামিনে পরিণত হয়ে যায়। আমাদের টার্গেট প্রোডাক্ট কি, 1 ডিগ্রি অ্যামিন।